وقال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান মালিক আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূলের আবির্ভাব হবে না। এই উম্মত কিভাবে চলবে, কিয়ামত পর্যন্ত এক জীবন বিধান কোরআন ও সুন্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এমন কোন দিক নাই যে দিক নিয়ে বা যে সম্পর্কে কোরআন সুন্নাহর মধ্যে কোনো আলোচনা নাই, আলোচনা হয় নাই। মুসলমানের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, চাকরি, ইনকাম সোর্স কি হবে, আয়ের পদ্ধতি, ব্যয়ের পদ্ধতি, এক কথায় জীবনের সর্বক্ষেত্রের সমস্ত দিকগুলো নিয়ে ইসলামের মধ্যে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে। মানুষ যেহেতু সামাজিক প্রাণী, সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না, সমাজকে নিয়েই মানুষের চলতে হয়। কোন ব্যক্তি যদি সমাজ চলে একদিকে, সে চলে আরেক দিকে, তাহলে তাকে এক ঘরে করে দেয়, তাকে বয়কট করে। মানুষ এটাকে বলে এক ঘরে করে ফেলছে ওরে, তার সাথে কেউ কোনো মিশে না, কথা বলে না। তার জন্য তখন চলাটা কষ্ট হয়। কি সমস্যা? এই যে আপনাকে বলতেছি, বসেন, ওখানে বসে পড়েন, বসেন। নতুন মানুষ, বসেন। মাসআলা হলো নতুন তো, মুসল্লি ডিঙে ডিঙে জুমাতে আসা যায় না, আসলে কবিরা গুনাহ হয়, এটাও একটা বড় গুনাহ। জুমার মসজিদে নিয়ম হলো যে যেখানে এসে জায়গা পাবে সেখানে বসে যাবে। রিকাব, গার ডিঙে 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 সামনে যাওয়া, এটা জাহান্নামে যাওয়ার সবব হয়ে যায়। এই মাসআলাটা অনেকেই জানে না, অনেক মসজিদে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সামাজিক জীব, সামাজিক প্রাণী মানুষ, সমাজ নিয়ে চলতে হয়। মানুষের সাথে হৃদ্যতা, ভালোবাসা, মহাব্বত লাগে। মহাব্বত এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিতরি, সৃষ্টিগত, খিলকাতান যে জিনিসগুলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন, ভালোবাসাও এমন একটা জিনিস। একে অপরের প্রতি দুর্বল হয়, একজন আরেকজনকে ভালোবাসে।
ভালোবাসা যদি পৃথিবী থেকে উঠে যায়, ভালোবাসা যদি পৃথিবী থেকে উঠে যায়, তাহলে চলাচল করা, বসবাস করা কঠিন হয়ে যাবে। ছোট্ট একটা বাচ্চা পৃথিবীতে যখন আগমন করে, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, শরীরে কোনো শক্তি নাই, নিজের পেশাব নিজে পরিষ্কার করতে পারে না, নিজের মলমূত্র নিজে পরিষ্কার করতে পারে না। এই ছোট্ট বাচ্চাটাকে আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি তখন তার মার দিলের মধ্যে ভালোবাসা না দিতেন বাচ্চার প্রতি, এই বাচ্চার উপায় কি হতো? কে বাচ্চার পেশাব পরিষ্কার করত? কাদিয়ানির মতো পায়খানার ট্যাঙ্কির মধ্যে মরে যেত। কথা বলেন না কেন? কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি একজন নবী আছে না, নাউজুবিল্লাহ, ওদের ভাষায় আর কি নবী। আহমদিয়া মুসলিম জামাত যে গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি করে, ওই নবীর অবস্থা হলো নবী পায়খানার টাঙ্কিতে করে মারা গেছে। চিন্তা করে, পরে তো বোধহয় কেউ উঠাইছে না, ওইটাই কবর হইছে। কারণ নবীদের মাসলা হলো নবীরা যেখানে মারা যাবে ওখান থেকে সরানো জায়েজ নাই, এটা মাসআলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হুজরা মুবারক ছিল, এটাই রাসূলের রওজা, এটা আলাদা কবর না। আমি বলেছিলাম একদিন বয়ানের মধ্যে যে অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা থেকে ওই যে লাশ তাড়াতাড়ি দাফন করা, এটা উত্তম। কোন ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে কত তাড়াতাড়ি তাকে কবরে নামানো যায়, এটার ফিকির করা। আমার দাদা শেখ হযরত ফকিহুল উম্মাহ মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি আলাইহির রাহমা দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। দোতলায় আমার রুমে দেখবেন, আমি যেখানে বসি পিছনে যে কিতাবের শোকেস আছে একেবারে উপরে কালো রঙের একটা কিতাব আছে, ফাতাওয়ায়ে মাহমুদিয়া, 31 খণ্ডে ওনার ফতোয়া সংকলন, হাজার হাজার ফতোয়া জীবনে দিচ্ছেন উনি। তোর মধ্য থেকে কিছু কিতাব আকারে বের হয়েছে। তো হযরত মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি আলাইহির রাহমা উনি ওনার শাগিরদেরকে ওসিয়ত করেছিলেন, আমি যদি ট্রেনের সফরে কখনো সফর অবস্থায় মারা যাই, ট্রেন চলতেছে চলমান অবস্থায় রেলগাড়িতে আমার যদি মৃত্যু হয়, তাহলে আমাকে গন্তব্য পর্যন্ত আমি যেখানে যাচ্ছিলাম ওখানে নেওয়ার ইন্তজার করবে না। তোমরা যারা আমার সাথে থাকবে, পরবর্তী যে স্টেশনে ট্রেন থামবে ওখানে আমাকে নামায়া ওই জায়গায় আমার কাফন দাফনের ব্যবস্থা করবে। ইসলামে তাজিলে তাকফিন তাদফিন, কাফন দাফন তাড়াতাড়ি করার এতটা গুরুত্ব কেন? যখন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। মরার সাথে সাথে তার ফয়সালা। দুইটা দিক, হয়তো সে জান্নাতি হবে অথবা সে জাহান্নামী হবে। যদি সে জাহান্নামী হয় তার মধ্যে বরকতের কিছু নাই, আপনি রাখবেন কেন? আর যদি সে জান্নাতি হয়, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে তাকে দেরি করতেছেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? যদি জাহান্নামী হয় তার মধ্যে কোনো কল্যাণ নাই, যত তাড়াতাড়ি সরাইতে পারে আওয়ামী লীগের মতো। দেশ ছেড়ে চলে গেছে, এরপরে ওখান থেকে চক্রান্ত করতেছে দেশে অস্থিতিশীলতার জন্য। যারা ঠিক বলে নাই তারা আওয়ামী লীগ করে মনে হয়। সবাই বলেন ঠিক না বেঠিক? এগুলো দেশপ্রেম, রাম বান্দের প্রেম যারা দিলের মধ্যে লালন করে, তারা বিভিন্ন সময় ক্ষমতার জন্য মুখে বলে দেশবিরোধী। আমি গতকালকে তাফসিরে আমার ওই মসজিদের মধ্যে, আমার মসজিদ বলতেছি সরি, মানে ওই সরকার বাড়ি মসজিদের মধ্যে আইসা বসছে। সবসময় বলি যে আপনাদেরকে, হ্যাঁ, ওই মসজিদের মধ্যে তাফসির প্রতি বৃহস্পতিবারে যে আসার পরে ওই মসজিদে তাফসিরে আমি গতকালকে বলেছিলাম যে কোরআনে কারীমের আয়াত সংখ্যা একটা হলো প্রসিদ্ধ, একটা হলো বিশুদ্ধ। কোরআনের আয়াত সংখ্যা প্রসিদ্ধ হলো 6666, এটা প্রসিদ্ধ জানে।
কম বেশি যে ব্যক্তি কোনোদিন বিশুদ্ধতা শুনে নাই তারে জিজ্ঞেস করলে বলবে ভাই কোরআনের আয়াত কয়টা, বলবে 6666টা, মুখস্থ হয়ে গেছে সবার, এটা প্রসিদ্ধ। তো 8 বছর আগে যখন তাফসীর শুরু হয় তখন আপনাদেরকে বলেছিলাম বিশুদ্ধ হলো 6236। কোরআনে কারীমের আয়াত সংখ্যা বিশুদ্ধ কোনটা? 6236। তো হার জিনিসের কিছু প্রসিদ্ধ থাকে, কিছু বিশুদ্ধ থাকে। আমরা এতদিন 16-17 বছর পর্যন্ত জানছি দেশদরদী, দেশপ্রেমিক একটা সংগঠন, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত সবচেয়ে পুরনো একটা সংগঠন, জনদরদী, এজন্য জননেত্রী, যেহেতু জনতার দরদ আছে এজন্য জননেত্রী, এত প্রসিদ্ধ একটা দলের নেত্রী, ওনার দেশ প্রেমের অভাব নাই, সব সময় উনি দেশের জন্য কাঁদেন আর জনগণের জন্য কাঁদেন। 4 মাসের ক্ষমতা হারায় এখন বোঝা যায় উনি কত বড় দেশপ্রেমিক। ভারতে বসে বসে গোটা দেশের মধ্যে আগুন জ্বালিয়ে দিতেছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, নয়তো মেরে ফেলুক। আমিন বলেন জোরে, আমিন। হযরতে শেখ সাদি আলাইহির রহমা, এটা আওয়ামী লীগ গভর্নমেন্টে যখন ছিল পতনের আগের লাস্ট তাফসিরে আমি বয়ানে বলছিলাম, সোমবারে পড়ছে তো এর আগে যে তাফসির হয়েছিল ওই তাফসিরের মধ্যে আমি বলছিলাম হযরত শেখ সাদি আলাইহির রহমা যাইতেছেন হাইটে হাইটে, এক জায়গায় যায় দেখে এক জালেম ঘুমাইতেছে, এক জালেম ঘুমাইতেছে। জালেমেরা খুফতা দিদাম নিমরুজ। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জালেমকে ঘুমাইতে দেখে বলেন, যাক তুই ঘুমা, আল্লাহ তোর ঘুমটা লম্বা করুক, কারণ যতক্ষণ তুই ঘুমাবি অন্তত তোর জুলুম থেকে কিছু মানুষ নিরাপদে থাকবে। ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে এটি ঘুমানো ভালো, জাগলে খালি পিন মারে একটা আরেকটার পিছনে। কথা বল না কেন? এমন পিন কোম্পানি কিছু আছে না? এটি যতক্ষণ সমাজে ঘুরবে শুধু অস্থিতিশীল পরিস্থিতি, এটা 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 শুধু বিরোধ একজন আর একজনের মধ্যে লাগানো, এগুলো থাকার চেয়ে না থাকা ভালো। এগুলো সমাজের আগাছা পরগাছা, এদের কারণে সমাজ সুখের হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ এই সমস্ত আগাছাদের থেকে আমাদের দেশকে হেফাজত করেন, বলেন আমিন। জালেমেরা খুফতা দিদাম নিমরুজ। একদিন দেখলাম এক জালেম ঘুমাইতেছে, তাই আমি বললাম যে তোর ঘুমটা ভালো, জাগ্রত থাকার চেয়ে, এটা বলে সামনে কিছু দূর যায় আবার পিছনে ব্যাক করছে। তোর ঘুমটা তো ভালো কিন্তু আবার তো জাগবি, হ্যাঁ তোর পতন তো ভালো কিন্তু বাইচা যদি থাকস তাহলে তো আবার দল গোছানোর চেষ্টা করবি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আবার দোয়া করে যাই, তোর ঘুমের চেয়ে তোর মওতটা আরো ভালো। তুই না ঘুমিয়ে যদি তুই মরে যাস তাহলে পুরো পৃথিবী, তোর এলাকার মানুষ তোর থেকে মুক্তি পেয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জালেমের জন্য দোয়া এভাবে করতে হয়, আল্লাহ এর হেদায়েত দাও। হেদায়েত যদি এর কপালে না থাকে এর খারাপ উপরে মেরে ফেলো, একদম খাড়ায় ধরো, জায়গায় ধরো, জায়গায় খায় জায়গায় ব্রেক যেমন আছে না ইন্দুর মোড়া, আল্লাহ তাআলা যেন জায়গায় ধরে ফেলে। সবাই বলেন আমিন। তো একটা প্রসিদ্ধ একটা বিশুদ্ধ, প্রসিদ্ধ জিনিস একটা, বিশুদ্ধ জিনিস একটা। কথাটা কি বলতেছিলাম? কোরআনে কারীমের আয়াতের সংখ্যা, কোরআনে কারীমের আয়াতের সংখ্যা কত? সবাই সবাই বলেন এটা, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। তো কিছু জিনিস আছে প্রসিদ্ধ, কিছু জিনিস বিশুদ্ধ। এই দেশপ্রেমিক এটা প্রসিদ্ধ আর দেশ বিরোধী এটা, কথা বলে না, দেশপ্রেমিক এটা প্রসিদ্ধ, দেশ বিরোধী এটা বিশুদ্ধ। এটা প্রসিদ্ধ, কাম দুই খারাপ করে দিই, আওয়ামী লীগ করো মনে হয়। দেশপ্রেমিক এটা প্রসিদ্ধ আর দেশদ্রোহী দেশ বিরোধী এটা বিশুদ্ধ। মুসলমান এটা প্রসিদ্ধ, রামবাম হিন্দুদের দালাল এটা, সবাই বলেন এটা বিশুদ্ধ। রামের দালাল দেখায়, মাথায় ওই পট্টি বাঁধে, হাতে তসবিহ নেয়, এটা 90% মুসলমানের দেশে, মুসলমানের ভোটের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানকে দেখানোর জন্য। এই জন্য আমি বলছিলাম তো ওই যে ওই দিন ওই বয়ানের মধ্যে কোটবাড়িতে আমি বলছিলাম, যারা ছিলেন শুনছেন, যে গণ অভ্যুত্থানে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন ঢুকলো মানুষ, ঘরের মধ্যে গণভবনের ভিতরে গেল, সব পাইলো, কিন্তু নামাজি প্রধানমন্ত্রীর একটা জায়নামাজ কেউ পাইল না। হ্যাঁ, শুনছেন আপনারা? কোন সাংবাদিক বলছে যে এই যে প্রধানমন্ত্রীর জায়নামাজ নিয়ে যাইতেছে, মুরগি নিয়ে গেছে, হাঁস নিয়ে গেছে, মাছ নিয়ে গেছে, সোফা নিয়ে গেছে, শাড়ি পর্যন্ত নিয়ে আসছে একজনে। এমনও পত্র পত্রিকায় আসছে, মিডিয়াতে দেখাইছে। হ্যাঁ, ও আমাদের মুয়াজ্জিন সাহেব বলতেছে জায়নামাজ ইন্ডিয়া নিয়ে গেছে। হ্যাঁ, সাথে নামাজ যেহেতু ওখানেও পড়তে হবে, এটা একটা ভালো ভালো মুসলমানের দিকে হাদিসের মধ্যে আসছে, যুন্নুবিল মুমিনিনা খায়রা, মুমিন সম্পর্কে ভালো ধারণা রাখো। আমাদের মুয়াজ্জিন সাহেব পজিটিভলি চিন্তা করছে, জায়নামাজটা সাথে আছে, সামনে যদি নেত্রী কখনো আয়া আপনার নির্বাচনে নমিনেশন দিব, যদি শুনে যে এরকম প্রশংসা করছে, আমরা মুয়াজ্জিন সাহেব নমিনেশন পাইব। যাক, বাহারহাল আল্লাহ তাআলা আমাদেরকে হকের জন্য কবুল করেন, বলেন আমিন। দেশের অবস্থা অত্যন্ত খারাপ, খুবই খারাপ। চাঁদাবাজের সংখ্যা বাড়ছে, খুনির সংখ্যা বাড়ছে, ইয়াবা সিন্ডিকেটের সংখ্যা বাড়ছে, লুটতরাজ ছিনতাই এদের সংখ্যা বাড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দ্রব্য মূল্যে আগুন, সব ইয়া। এজন্য অনেকে আছে আফসোস লীগের সদস্য। কোন লীগের সদস্য? আফসোস লীগের সদস্য। তারা কয় আগিলা গো আগিলা, কত ভালো আছিলা। না না না, আফসোস করে আগেরটা ভালো ছিল না। এখন খারাপ হওয়ার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করেন। এখন খারাপ হওয়ার জন্য যারা দায়ী, 17 বছরের বাহিরে একদল ক্ষমতায় ছিল, ওই দলে এমন ভাবে লাগছে গ্রুপ 2টা 3টা। আগে তো সব একচেটি আওয়ামী লীগে খাইতো, এখন দেখা যায় এক এক দলের মধ্যে 3 ধরনের চাঁদাবাজ। কথা বলেন ঠিক না বেঠিক? জায়গায় জায়গায় এখনো ক্ষমতার ঘ্রাণ পায় নাই, আসবে কিনা নিশ্চিত না, এখনই শুরু করে দিচ্ছে। তাও এই গ্রুপ সেই গ্রুপ, 2 গ্রুপ 3 গ্রুপ। মাঝখানের দিকে আমার এক মুসল্লি আছে, ব্যবসায়ী মুসল্লি, আমাকে খুব মহাব্বত করে, এলাকার না, ব্যবসা বন্ধ ওনার। জিজ্ঞেস করলাম, হুজুর দোয়া করেন, ব্যবসায় বসতেই পারতেছি না। আমি বললাম, আপনারা না রাজনীতি মানুষ, ম্যানেজ করতে এতদিন লাগে? 4 মাস হয়ে গেছে, এখনো ম্যানেজ করতে পারেন না? কয় হুজুর কয়জনে ম্যানেজ করবো? গ্রুপের অভাব নাই। আগে তো একচেটিয়া একদিকে দিতাম, মাসে মাসে কিছু বা সবকিছু চলতো। এখন তো একজনকে ম্যানেজ মোটামুটি করে ফেলছিলাম, পরে দেখি আরেক গ্রুপ আয়া ধরছে যে আমারও দিতে হইব। এই হলো হালত। এই জন্য নিয়ত করছি, নির্বাচন যত তাড়াতাড়ি দিবে তত আমাদের জন্য ভালো। কারা চাঁদাবাজ চিহ্না তাদেরকেই দিতে থাকলাম, কারণ বাংলাদেশের ইতিহাস তো চাঁদাবাজদের ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত কোরআনই শাসন বাস্তবায়ন না হবে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব চোর, সব চোর। একটার মধ্যে দেশপ্রেম নাই, কারণ কোরআনের ছোঁয়া নাই। আগে ওয়াজ মাহফিলের মধ্যে দেখতেন বর্তমান রানিং এমপিদের নাম থাকতো প্রধান অতিথি, আর এখন হবু এমপি আর সাবেক এমপি দিয়ে পোস্টার ভরা। ভবিষ্যৎ এমপি উনি হবে, আরেকজন হলো, বসেন বসে পড়বেন, আরেকজন হলো সাবেক এমপি। হ্যাঁ, সাবেক এমপি। ওই দিন আমি গেলাম এক জায়গায় মাহফিলের মধ্যে, দেখলাম সাবেক এমপি পোস্টার আগে পাঠাইছে। মোহাব্বত করি আমি ওখানে, আমার গত বছরের প্রোগ্রাম। হাসা হাসা বললাম, মাশাআল্লাহ, আপনাদের এলাকার আওয়ামী লীগের নেতা মনে হয় অত্যন্ত সৎ ছিল, সবাই পালাইছে, উনি এখনো মাঠে আছে। আমি মনে করছি 4 বছর, হুজুর না, উনি 15 বছর আগের এমপি, 15 বছর আগের সাবেক, আওয়ামী লীগ পিরিয়ডের সাবেক না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমরাই পারি সমাজকে সুন্দর করতে। আসতে কোন ঠিক? আমরা ভালো না, এজন্য আমাদের প্রশাসন ভালো না। যে ছাত্ররা গণ-অভ্যুত্থান করে, যে জনতা গণ-অভ্যুত্থান করে, একটা সরকারের এত শক্তিশালী বাহিনী থাকার পরে ভারতে পালিয়ে যেতে বাধ্য করতে পারে, ওই জনতা যদি চায় দেশকে সুন্দর সুখের সমাজে পরিণত করতে পারে। আমরা ভালো না, আমরা ভালো না। আমরা আন্দোলন করি ব্যক্তি স্বার্থে, আমরা স্বার্থের বাহিরে কোনো কিছুই করতে পারি না। আমাদের সব কিছুর সামনে আমরা স্বার্থ তালাশ করি। আমরা ওয়াজও করি স্বার্থের জন্য, খালি আপনারা না, ওয়াজও করি স্বার্থের জন্য। টাকা না দিলে ওয়াজ করি না, টাকা না দিলে ওয়াজে যাই না, টাকা কম হইলে চেহারা বলিন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সব জায়গায় স্বার্থ। সাহাবায়ে কেরামের স্বার্থ ছিল না, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা ছিল না, টাকা পয়সার কোনো মহাব্বত ছিল না। হ্যাঁ, টাকা পয়সা দরকার,
সাহাবায়ে কেরাম দোকানদারি করছে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম চাকরি করছেন আরেকজনের অধীনে। হাত্তা কে মুসলমান সাহাবী ইহুদির বাগানের মধ্যে গিয়ে কাম করছেন। করেন না সবাই সুবহানাল্লাহ। খেজুর আনছেন, খেজুর 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 উঠাইছেন, পানি উঠাইছেন কূপ থেকে, কূপ থেকে পানি উঠায় উঠায় দিচ্ছেন, আর এক এক বালতি পানি উঠানোর পরিবর্তে একটা করে খেজুর পাইছেন। ওই খেজুর স্বামী স্ত্রী খায়া সংসার কাটাইছেন। ব্যবসা করছেন সাহাবায়ে কেরাম, চাকরি করতেন সাহাবায়ে কেরাম, দুনিয়ার জন্য, দুনিয়া তাদেরও দরকার ছিল, কৃষি কাজ করছেন সাহাবায়ে কেরাম, দুনিয়ার ফিকির করেছেন। বাকি তাদের দিলের মধ্যে দুনিয়ার লোভ ছিল, তাদের দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা ছিল না। কারণ আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, সমস্ত গুনাহের মূল উৎস হলো এই দুনিয়ার ভালোবাসা। সমস্ত গুনাহের মূল, মানুষ মারো, এটার মূল দুনিয়ার ভালোবাসা, পদের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর পয়গম্বর বন্ধুত্বের নীতিমালা দিচ্ছেন, ফিতরাত স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিচ্ছেন। বলতেছিলাম কাদিয়ানি পায়খানার ট্যাঙ্কির মধ্যে পড়ে মারা গেছে। নবী যেখানে মারা যায় এই জায়গাটায় নবীর কবর হয়, সরানো যায় না। অনেকে বলে হুজুর জানাজা আপনি বলেন তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু রাসূল তো সোমবারে ইন্তেকাল করেছেন, বুধবারে রাসূলের দাফন হয়েছে, সোম মঙ্গল বুধ, প্রায় 3 দিন। ওনার যে দাফন করতে দেরি হলো, প্রশ্ন জবাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, রাসূল ছিলেন। নবীদের যেখানে মৃত্যু হয় ওখান থেকে লাশ সরানো যায় না, ও জায়গায় গোসল, ও জায়গায় কাফন, ও জায়গায় দাফন, সব ওই ঘরের মধ্যে করতে হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কয়জন আর থাকতে পারে? লাশটা সামনে রেখে একসাথে 5 জন 7 জন 8 জন, বেশি থেকে বেশি 10 জন হুজরা মুবারকের মধ্যে একসাথে দাঁড়ানো যায়। সাহাবায়ে কেরাম সবাই জানাজা পড়বেন, সবাই জানাজা পড়বেন। রাসূলের জানাজার ইমামতি হয় নাই, প্রত্যেকে আগাল ইনফিরাদ জানাজা পড়েছেন। বেদাতীরা অনেকে যারা একাধিক জানাজাকে জায়েজ বলে, তারা বলে এই রাসূলের জানাজা তো একাধিক হয়েছে, রাসূলের জানাজা একাধিক হয় নাই, রাসূলের জানাজা একটাই হয়েছে। কারণ রাসূলের জানাজার কোনো ইমাম ছিল না, ইমাম ছিল না। হযরত আবু বকর সিদ্দিক ফয়সালা দিবেন, নবী ইমামুল মুত্তাকিন, যিনি সমস্ত মুত্তাকিনদের ইমাম, ওনার আবার ইমামতি করবে কি? সুবহানাল্লাহ। সুতরাং রুমের মধ্যে যাও, 8-10 জন যে কয়জন জায়গা হয় দাঁড়ায় দাঁড়ায় নবীকে সিনা সামনে নিয়ে যে কয়জন পারো আলাল ইনফিরাদ একা একা জানাজা পড়ো। এই একা একা জানাজা পড়ার কারণে সময় বেশি লাগছে। আরো অনেক রাসূলের কবরটা লাহাত হবে, এই বয়ান আছে আমার। আমি গত রবিউল আউয়ালের আগের রবিউল আউয়ালে সম্ভবত বয়ান করছিলাম আল মুস্তাকিমের মধ্যে, টেলিগ্রামে এই বয়ানও আছে। কেন দেরি হলো এটা আমার আজকের সাবজেক্ট না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, যেখানে নবীর ইন্তেকাল হয় ওইটাই যদি নবীর কবর হয়, তাহলে কাদিয়ানির কবর কোনটা? বাথরুম তো ভালো জিনিস, পায়খানার ট্যাঙ্কি পুরা পায়খানার মধ্যে পড়ে গেছে, পড়ে মরছে, পায়খানায় পড়ে মরছে এই জালেমে। তাহলে পায়খানাটাই তার কবর। এত বড় নবী, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। তারও কিছু অনুসারী আছে, বুঝেন মানুষের হালত কি। আল্লাহ উম্মতকে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। ছোট বাচ্চা কথা এখানে ছিল, মার দিলে যদি বাচ্চার প্রতি ভালোবাসা না থাকতো তাহলে বাচ্চা পায়খানার মধ্যেই থাকতে হইতো। পায়খানা করার পরে কেউ পরিষ্কার করে না, দেখবেন ফুফু খুব আদর করে ভাতিজাকে, ফুফি খুব আদর করে ভাতিজা, খালা খুব আদর করে ভাগিনা। হ্যাঁ, যখন পায়খানা করে দেয় বাচ্চাটা, প্যাম্পাস পরানো যদি গন্ধ ছুটে যায় প্যাম্পাসের উপর দিয়ে, সাথে সাথে আমি তো খালা ধুয়ে দেই না, তোমার পোলা পেশে পায়খানা করছে, তোমার পোলা পায়খানা করছে, ফুফু ডাক দেয় তোমার পোলা পায়খানা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই পায়খানা পরিষ্কার করার জন্য একেবারে নিঃসংকোচে নির্দ্বিধায় যে পরিমাণ ভালোবাসা লাগে, ওই পরিমাণ ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন মায়ের দিলে।
সন্তান উপার্জন করতে পারে না। 6 মাস বয়স, মায়ের বুকে দুধ নাই, লেকটোজেন কিনা লাগে, এরপরে আরো কি কি নাম আছে না, এটা কৌটার দুধ আছে, বিভিন্ন বাজারে পাওয়া যায়, হ্যাঁ, মাই ওয়ান, আরো কি কি পাওয়া যায়, এই সমস্ত মনে করে এই দুধ কিনা লাগে। বাবার দিলের মধ্যে কষ্টের উপার্জনের পয়সা সন্তানের পিছনে ব্যয় করার মায়া মোহাব্বত দিলেন কে? যদি এই দয়াটা আল্লাহ না দিতেন বাবার দিলে, বাবা যদি বলতেন আমার সম্পদ আমি দিব না, তুই উপার্জন করে নে, না খায়া বাচ্চার মরে যাওয়া লাগতো। আসতে বললেন কেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভালোবাসা কার দেওয়া? সবাই বলেন, সবাই। আল্লাহ তাআলার দেওয়া ভালোবাসা, আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক এই ভালোবাসার কিছু নীতিমালাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা আমার বলা উদ্দেশ্য। কাকে ভালোবাসবে, কখন ভালোবাসা যাবে, কখন ভালোবাসা যাবে না, কখন সম্পর্ক থাকবে, কখন সম্পর্ক ছিন্ন হবে, এই নীতিমালাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। বুখারীর বর্ণনা। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কারো প্রতি বিদ্বেষ রাখে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। তাহলে পরিপূর্ণ মুমিনের, পরিপূর্ণ ঈমানদারের, পরিপূর্ণ ঈমানের আলামত হলো ভালোবাসবো কার জন্য? সবাই বলেন, কার জন্য? ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। আবার বিদ্বেষ, রাগ, গোসা, এটা হবে কার জন্য? আল্লাহর জন্য। মানে আল্লাহ তাআলা যখন ভালোবাসতে বলেন ভালোবাসবো, আল্লাহ তাআলা যখন রাগ করতে বলেন রাগ করব। সুবহানাল্লাহ বলেন। কোথাও ভালোবাসা দেখাইতে হয়, কোথাও রাগ দেখাইতে হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সুমামা ইবনে উসাল বড় এক গোত্রের সর্দার ছিলেন, বনি হানিফা এক গোত্র, ওই গোত্রের সর্দার। বুখারীর মধ্যে কয়েক জায়গায় আসছে এই ওয়াকিয়া। সুমামা ইবনে উসাল রাসূলের সাহাবী তখনও হন নাই, আসামি ছিল, দাগী আসামি, রাষ্ট্রদ্রোহী আসামি, খুনি, অনেক মামলা ছিল তার। সাহাবায়ে কেরামের এক কাফেলা, গোয়েন্দা দল আল্লাহর রাসূল পাঠাইলেন এক জায়গায় নাজদের দিকে। যাওয়ার সময় ওখানে ওদিক দিয়ে সুমামা ইবনে উসাল উনি উমরার উদ্দেশ্যে একা একা আসতেছেন, তাকে গ্রেফতার করে নিয়ে আসছে। ওই জামানায় জেলখানা ছিল না, মসজিদটাই জেলখানা। কোন কয়েদি যখন আসতো, কয়েদিকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হইতো। এ দেখতো মানুষের নামাজ, পয়গম্বরের কথাগুলো শুনতো, মানুষের সুন্দর চলাফেরা দেখতো, দেখে দেখে এই অপরাধীটা ভালো হয়ে যেত। আর এখন ধরে জেলখানার মধ্যে নেই, ওইনে গিয়ে আগে যদি চাকে চুর, পরে হয় ডাকাত। কথা বল না কেন? আরো বড় বড় হয়ে বের হয়ে আসে বড়। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গ্রেফতার করতেছে, এই ধরনের লোক দেখানো আই ওয়াশ মার্কা গ্রেফতার যদি হয়, তাহলে তো অপরাধী ফুলের মালাও পায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আফসোস দেখছেন না আপনারা? ওই শাহজাহান খান নাকি এটার নাম, হ্যাঁ, মাদারীপুরে যখন গেছে আদালতে, অপরাধী তাকে ফুলের মালা দেয়। অপরাধীর গলার মধ্যে ফুলের মালা। ধিক্কার জানাই ছাত্র জনতার রক্তের উপর যে সরকার দাঁড়িয়ে আছে, এই সরকার যখন অপরাধীর হাতে হাত করা দিতে ভয় পায়, বোঝা যায় এরাও কারো না কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছে। এরা নিরপেক্ষ নয়, এরাও কারো না কারো এজেন্ডা। এখনো আমাদের দেশ মুক্ত হয় নাই, মুক্ত বাতাস অনেক দূরে। আমাদের আমল খারাপ হওয়ার কারণে না জানি আগের চেয়ে কোনো বড় জালেমের জুলুমের মধ্যে আমরা পড়ি। আল্লাহ তাআলাই জানে। আল্লাহ দেশকে হেফাজত করুন, বলেন আমিন। স্বপ্ন দেখেন না, স্বপ্ন অনেক দূরে। একসাথে থাকেন, হক বুঝেন, হকের পক্ষে আওয়াজ তুলেন, সবার মুখে একটাই আওয়াজ তুলেন, কোরআনের আইন ছাড়া দেশ গঠন করা সম্ভব।
কোরআনের শাসন লাগবে। আর এটা হুজুররা ক্ষমতায় যাওয়ার জন্য না, এমনিও কোরআনের শাসন কাছায় গেছে, কাছায় গেছে, কাছায় গেছে। আপনি মনে করতে পারেন, আপনি ভাবতে পারেন হুজুররা ক্ষমতায় যাবে, আরে না, আপনি হাজার বাধা দিলেও আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী ইসলাম ক্ষমতায় যাবে, কোরআনী আইন কায়েম হবে, হবে, ওই দিন বেশি দূরে না। এই যে ভারতের সাথে শুরু হইতেছে, অনেকে লড়াইতেছে, যদি গৃহযুদ্ধ লেগে যায় না জানি কি হয়, না জানি কি হয়, কিছুই হবে না। কি হবে? বেশির থেকে বেশি ভারত আর হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। এই গজওয়ায়ে হিন্দের ভবিষ্যৎবাণী তো 1450 বছর আগে পয়গম্বর দিয়ে গিয়েছেন, ফলাফল নবী জানায় গেছেন। তিনটা গ্রুপ হবে, এক গ্রুপ মুনাফিক, বাইন বাইন থাকবে, তারা যুদ্ধেও যাবে না, তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে না, এরা তো মুনাফিক, মুনাফিক জাহান্নামে যাবে। আর যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের মধ্যে দুইটা শ্রেণী হবে। এক শ্রেণী মারা যাবে, শাহাদাতের মৃত্যু হবে, শহীদি সুদা পান করবে, আল্লাহর রাসূল বলেন তারাও বিনা হিসাবে জান্নাতের মালিক হবে। আরেক শ্রেণী যুদ্ধের মাধ্যমে বিজয়ী হয়ে নিজের দেশে আবার ফিরে আসবে, এরাও ঈমানের উপর মৃত্যুবরণ করবে। কিন্তু হবে গজওয়ায়ে হিন্দ, ভয় নাই। ভারতের সাথে যুদ্ধ হইলে আমাদের কোনো ভয় নাই, বরং আমাদের ভালো। এখন যে যুদ্ধ লাগবে, এই যুদ্ধে মুসলমানের বিজয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এজন্য যুদ্ধের জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা নাই দেখি, এত মানুষ নাই, এত জজবা, হ্যাঁ, কারা কারা আছেন দেখি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। মনে রাখবেন, এই যুদ্ধের প্রস্তুতি যার দিলের মধ্যে না থাকবে, এটা মুনাফিক। রাসূল বলে গেছেন এটা মুনাফিক। সুতরাং এই রাম বামের দালালেরা যেভাবে লাগছে, খুব সতর্ক থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতিটা কি হবে? মিছিল মিটিং এর মাধ্যমে না, আপনার ঈমান বাড়ান। নামাজ পড়েন, নামাজ পড়েন, কোরআন সুন্নাহর পক্ষে থাকেন, উলামায়ে কেরামের সোহবতে বসেন। এই নিবু নিবু পাওয়ারের ঈমান দ্বারা ওয়াজ মাহফিলের মধ্যে স্লোগান দিয়ে বরণ করা যাবে। যুদ্ধ লেগে গেলে তখন খাদের তলে পালায়া থাকবেন, তখন মুনাফিক হয়ে যাবেন। এই জন্য ঈমানে পাওয়ার দিতে হবে, ঈমানে পাওয়ার লাগবে, যে কোন রক্ত চক্ষু আমাদেরকে দমাইতে পারবে না, থামাইতে পারবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে গজওয়ায়ে হিন্দের প্রস্তুতি নিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সুমামা ইবনে উসাল খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আয়েশা জিজ্ঞেস করেন, দেখে রাসূল চিনে ফেলছেন, আরে এটা তো গোত্রের সর্দার, করতে আনছো? মাথা এটারে ধরে নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সর্দার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, তুমি কি চাও? আমি মুহাম্মদকে বলো, তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। হযরতে সুমামা কাফের অবস্থায় বলেন, আ মুহাম্মদ, আপনার সাথে আমার বেশি কোনো কথা নাই, তিনটা কথা আমি আপনাকে বলতে চাই। এক নম্বর কথা, আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যা করতে পারেন, আমিও আপনাদের একজনকে হত্যা করেছিলাম, আমি খুনের মামলার আসামি, খুনের বদলে খুন হবে, আমি সুমামার কোনো অভিযোগ থাকবে না। নাম্বার দুই, যদি আপনি আমাকে ছেড়ে দেন, ইনতুনইম আলাইয়া তুনইম শাকিরান, আপনি যদি আমার উপর নিয়ামত দেন, আপনি যদি আমার উপর অনুগ্রহ করেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন, তাহলে আমাকে একজন কৃতজ্ঞ ব্যক্তি পাবেন, আমি কোনোদিন আপনার অকৃতজ্ঞতা করব না। সুবহানাল্লাহ বলেন। কাফের বলতেছে, আপনি যদি আমাকে ছেড়ে দেন, যেমন আমাদের নেত্রী ভারতের উপকার করছে, দেখছেন না, দেশে মোটা মোটা ইলিশ মাছ দিচ্ছে, টনকে তো আম পাঠাইছে। সাবেক নেত্রী ভারতের উপকার করার কারণে ভারত বিভিন্ন ভাবে এই গত 4 মাস যাবত চেষ্টা করতেছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়া আবার কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা যায়। কারণ জানে আওয়ামী লীগ ছাড়া এই দেশে সব ভারত বিরোধী, আর আওয়ামী লীগ একমাত্র রাম বাম আর দাদাদের প্রেমিক। এরা দাদার প্রেমিক নতুন নয়, এদের গঠনের পরে মাত্র 6 বছরের মাথায় 49-এ যে দল প্রতিষ্ঠিত হয়েছে, 55-তে এসে
1955-তে এসে 49-এ প্রতিষ্ঠার সময় যে দলের নামের মধ্যে ছিল আওয়ামী মুসলিম লীগ, মাত্র 6 বছরের মাথায় মুসলিম শব্দ কেটে তারা সেই 1955-তেই প্রমাণ করেছিল, 2024-এ নয়, সেই 55-তেই প্রমাণ করেছিল আমরা ইসলাম বিদ্বেষী রাম বামদের প্রেমিক। আমরা কথা বলেন ঠিক না? এটা তো তাদের নামের আসর, এটা এক নেত্রীর আসর নয়। এই দল শুরু থেকেই হিন্দুদেরকে ভালোবাসে, এই দল শুরু থেকেই দাদাদেরকে ভালোবাসে, যাদের দিলের মধ্যে গঠনের শুরু থেকেই দাদাদের প্রেম। 6 বছরের মাথায় ইসলাম কেটে দেয় এসে স্যার সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম কেটে দেয়। জিয়া উদ্যান, জিয়া নামটা হোক না একটা বিএনপির লোক, কিন্তু জিয়া নামটা তো মুসলমানের। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কাফের না মুসলমান? একটা মুসলমানের নাম তুই কাটছস কেটে দিতি মুজিব উদ্যান, যে উদ্যান কেটে দিতি মুজিব উদ্যান, কিন্তু দিয়েছে চন্দ্রিমা উদ্যান। জিয়া উদ্যান কেটে চন্দ্রিমা উদ্যান দেওয়া, মসজিদের শহরকে মূর্তির নগরীতে 17 বছরে যারা পরিণত করেছিল, ওই সমস্ত রামবামের দালালেরাই ইসকনকে লাইসেন্স দিয়ে ইসকনের উপর ভর করে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, হিন্দুরা আমাদের বিরোধী নয়, আমরা হিন্দু বিরোধী নয়। একমাত্র মুসলমানই কেবল সমস্ত ধর্মের মানুষকে স্বাধীনতা দেয়, নিরাপত্তা দেয়। আপনি কল্পনা করেন, 4 দিন হয়ে গেল আজকে একজন আইনজীবী হত্যা হলো চিটাগাঙে, 4 দিন চলমান। এই 4 দিন হয়ে গেল একজন আইনজীবী মারা গেল, মুসলমান আইনজীবী মারা গেল। এটাকে মুসলমান মারক, ছাত্রলীগ মারক, যুবলীগ মারক, যেই মারক, কিন্তু আন্দোলনটা তো করতেছিল ইসকন। হিন্দুদের নামের আন্দোলন থেকে আদালতে ভাঙচুর হয়ে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হলো, উনি শহীদ হয়েছেন মুসলিম আইনজীবী, এটা আলাদা সাবজেক্ট। এই হত্যার পরে আজকে 4 দিন চলমান। গোটা বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের কোথাও এই আইনজীবীর বদলায় কেউ কি বলতে পারবে একটা ইসকনের সদস্যকে হত্যা করা হয়েছে? কেন? এই দেশটা মুসলমানের দেশ। সুবহানাল্লাহ বলেন, এটা শান্তির দেশ। আজকে যদি ভারতের মধ্যে একজন হিন্দুকে কোন মুসলমান দাঙ্গা থেকে, মুসলিম দাঙ্গা থেকে হত্যা করা হতো, 24 ঘন্টার মধ্যে কম করে হলেও 24টা মুসলমানের লাশ পড়ত। আজকে যারা সাম্প্রদায়িকতার স্লোগান দাও, আজকে যারা বলো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, না, তোমরা মুখে মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাও, প্রকৃত সম্প্রীতি ইসলামী শিক্ষা দেয়। আর না হলে তো হুতায় নেই। তো কয়জন হিন্দু আছে? 90% মুসলমানের সামনে এরা যদি দাঁড়ায় যায়, 10% 5% হিন্দু, এটারে একেবারে চাবাইয়া গিলে ফেলতে একদিনের বেশি সময় লাগবে না। কিন্তু করবে না মুসলমান। মুসলমান হিংস্রতায় বিশ্বাসী না, মুসলমান উগ্রতায় বিশ্বাসী না, মুসলমান শান্তিতে বিশ্বাসী। আমরা চাই ব্যাস প্রত্যেক অপরাধীকে বিচার করা হবে, আইন আছে দেশে, আইনের মাধ্যমে বিচার করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, মুসলমান দেখতেছে, মুসলমান যেমনি ভাবে উদার, মুসলমানের উদারতা যেমন আছে, মুসলমানের আরেকটা রূপ আছে, এরা অনেক কড়া, এরা অবজার্ভ করে, এরা দেখে বিচার পায় কিনা। যদি বারবার এমন মুসলমানের রক্ত ঝরতেই থাকে আর যদি কোনো বিচার দেশে না হয়, ওই দিন বেশি দূর নয়, মুসলমানই নিজেদের বিচার নিজেদের হাতে তুলে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। সুমামা ইবনে উসাল গোত্রের সর্দার কয়, যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কৃতজ্ঞ পাইবা। আমাকে 3 নম্বর কি? 3 নম্বর হইল, আমার কাছে যদি তুমি সম্পদ চাও, কি লাগে সম্পদ তোমাকে দিয়ে দিব, তাও আমারে ছেড়ে দিতে পারো। দেশ লাগলে দিয়ে দিব, পারলে আমারে ক্ষমতায় বসাও। কয়টা কথা বললো? 3টা। 1 নম্বর মারলে মেরে ফেলো, 2 নম্বর
মাগনা ছেড়ে দাও যদি, তাহলে কৃতজ্ঞ থাকবো। 3 নম্বর, সম্পদ দরকার হলে বলো, সম্পদ দিয়ে দিব। আল্লাহর রাসূল কিচ্ছু বলেন না, খুঁটির সাথে বাঁধা। দ্বিতীয় দিন আবার সারাদিন মুসলমানদেরকে দেখে রাত্রে আবার জিজ্ঞেস করেন ঘরে যাওয়ার সময়, মা ইনদাকা ইয়া সুমামা, এই সুমামা তোমার কি, তোমার বক্তব্য কি? আগের দিনের 3টায় আবার শোনান, আবার নতুন কোনো বক্তব্য নাই। আল্লাহর রাসূল চলে গেলেন, আবার 5 ওয়াক্ত নামাজ দেখে। তৃতীয় দিন 3 × 5 = 15 ওয়াক্ত নামাজ দেখছে, নবীর চলাফেরা দেখেছে, সাহাবীদের চলাফেরা দেখেছে। জেলখানার মধ্যে থাকে, মসজিদের খুঁটিতে, খাওয়ার সময় খায়, গোসলের সময় গোসল করে, এভাবে দেখে নামাজ পড়ে না, কিছু না। তৃতীয় দিন আবার যখন পয়গম্বর জিজ্ঞেস করেন, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার বক্তব্য কি? সে বলে, আমি তো আগেই বলছি, গতকালকে তার আগের দিন, গত 2 দিন আমার বক্তব্য যা ছিল, আজকে আমার বক্তব্যটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সুমামা ইবনে উসাল বর্ণনা করেন, নবীজি যখন আমাকে ছেড়ে দিলেন, এবার সুমামা ইবনে উসাল মসজিদে নববীর কাছে একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের মধ্যে একটা নহর আছে। সুমামা ইবনে উসাল মসজিদের কাছে ওই বাগানের মধ্যে চলে গেলেন, নহরের মধ্যে গিয়ে ওযু করলেন। অন্য বর্ণনায় আছে নহরের মধ্যে গিয়ে গোসল করলেন, গোসল করে আবার পয়গম্বরের কাছে চলে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 3 দিন পর্যন্ত মুসলমানের আখলাক দেখলাম, আপনার চলাফেরা দেখলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি তো আমাকে ছেড়ে দিলেন গো পয়গম্বর, আর দেরি নয়, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এবার বলে, মা ইনদাকা ইয়া সুমামা, প্রশ্ন আবারও, আর সুমামা মুসলমান হওয়ার আগে তোমার কাছে একটি প্রশ্ন করেছিলাম, তুমি 3টি উত্তর দিয়েছিলে। এখন বলো, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার দিলের কাইফিয়ত কি, তোমার মনের অবস্থা কি? সুমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হওয়ার আগে যেমন আমার কথা ছিল 3টা, মুসলমান হওয়ার পরেও আমার কথা 3টা। নাম্বার, তবে কথাগুলো একটু পরিবর্তিত। আগে কথা ছিল একরকম, এখন কথাগুলো হলো আরেক রকম। মুসলমান হওয়ার পরে আমার যে 3টি কথা, তার মধ্যে থেকে 1 নম্বর কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুমামা মুসলমান হওয়ার আগে আসমানের নিচে জমিনের উপরে আপনি পয়গম্বরের চেহারার চেয়ে নিকৃষ্ট চেহারা আমার কাছে কোনোটা ছিল না। আর আমি কালিমা পড়ার পরে আমি সুমামার কাছে আপনি নবীর চেহারার চেয়ে প্রিয় চেহারার কোনোটা না। আপনি নবীর চেহারা, এটা আমি সুমামার কাছে সবচেয়ে প্রিয় চেহারা। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার আগে ইসলামের মতো নিকৃষ্ট ধর্ম আমি সুমামার কাছে আর কোনোটা ছিল না। আর এখন যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম গো পয়গম্বর, এখন ইসলামের চেয়ে প্রিয় ধর্ম আমি সুমামার কাছে আর কোনোটা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, 3 নম্বরটা শোনাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী সুমামা ইবনে উসাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার আগে মদিনার চেয়ে নিকৃষ্ট জমিন, আপনি যে দেশের মধ্যে থাকতেন ওই দেশের চেয়ে নিকৃষ্ট কোনো দেশ আমার কাছে ছিল না। আর আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম পৃথিবীর মধ্যে, এখন আমার কাছে আপনার দেশটাই সবচেয়ে প্রিয় দেশ হয়ে গেল। এই শিক্ষা দিলেন সুমামা ইবনে উসাল। মুহাদ্দিসিনে কেরাম বুখারীর এই হাদিস থেকে লেখেন, মুসলমানের ভালোবাসার মেয়ার মাপকাঠি হলো আল্লাহ আল্লাহর রাসূল। আমাদের ভালোবাসায় যখন আল্লাহ আল্লাহর রাসূল কিংবা দ্বীন ও ঈমানের স্বার্থে আঘাত আসবে, তখন আমরা মুহূর্তের মধ্যে বন্ধুকে শত্রুতে রূপান্তরিত করব, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়তে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে ভালোবাসার তৌফিক দেন, ঈমানের জন্য একে অপরের পাশে থাকবার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো, গত সপ্তাহে বলছিলাম, হ্যাঁ